তো মাসুম ভাই, আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাকে স্বাগতম। আমরা বেশ কিছুদিন পর আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসলাম। তো মাসুম ভাই, আপনার কাছে আমার প্রথম যেই প্রশ্নটি হবে, হাবিবুর রহমান নামের একজন ভাই প্রশ্ন করেছেন। ভাইয়া আসসালামু আলাইকুম, 2 বছরের যেই নিয়মটা সেই অবস্থায় কি স্টাডি করা যাবে স্পেনে, এই বিষয়ে কিছু বলবেন? জি জি পারবেন অবশ্যই। যদি আপনি স্টাডি করেন আর কাজের অনুমতি নিতে চান স্পেনে, আপনি মিনিমাম 2 বছর স্টে করতে হবে। আপনার এমপাদ্রামিয়েন্তো যখন বয়স 2 বছর হবে তখনই আপনি জমা করতে পারবেন কাগজ, আপনি পড়ালেখাও করতে পারবেন। কিন্তু পড়ালেখা একটু হার্ড আর কি, স্পেনে একটু এটা ঝামেলা আর কি। না, আসল কথা হচ্ছে মানে 2 বছরের যেই নিয়মটা সেই অবস্থায়, জি লাইক মানে উনি যদি বৈধতা পেতে চান সেক্ষেত্রে ওনাকে অবশ্যই 2 বছর স্পেনে স্টে করতে হবে। আর এর আগে পাশাপাশি যদি তিনি চান যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে, সেক্ষেত্রে কি উনি পারবেন কি পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। কোর্স করতে পারবেন, বিভিন্ন কোর্স আছে, আপনি করতে পারবেন, সমস্যা নাই। বাট এইগুলা আমরা যতটুকু জানি, আমাদের কয়েকজন ভাই চাচ্ছিল স্পেনে পড়ালেখা এগুলো একটু করতে, ঝামেলা আর ব্যয়বহুল, কি। অনেক জি, ব্যয়বহুল। অনেক ব্যয়বহুল, অনেক টাকা পয়সারও দরকার আর কি, এগুলা পারবেন না। আর যদি আপনার সেই রকম ব্যাকআপ থাকে আর থাকে, আপনি অবশ্যই পড়ালেখা পারবেন। করতে চান, সেক্ষেত্রে আপনি পড়ালেখা করতে পারবেন। তবে আপনি লিগ্যাল হতে হবে 2 বছর পরে। সেটি আপনি স্টুডেন্ট ওয়েতেই হন আর ওয়ার্ক পারমিটের ওয়েতেই হন, 2 বছর আপনাকে অবশ্যই স্পেনে স্টে করতে হবে। জি। তো ঠিক আছে গাইস, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো মাসুম ভাই, হুমায়ুন কবির নামের একজন ভাই প্রশ্ন করেছেন। মাসুম ভাই, আমিও একজন সিলেটি, আমি স্পেনে ঢুকে সাথে সাথে পর্তুগালে ঢুকে ব্যবসা করতে ইচ্ছুক, তা কি সম্ভব? দয়া করে জানাবেন প্লিজ। জি জি অবশ্যই, ব্যবসা তো করতে পারবেন অবশ্যই, কিন্তু কি ব্যবসা করবেন আপনি পর্তুগালে গিয়ে আপনার দেখতে হবে কি কি ব্যবসা আপনার ফ্যাসিলিটি বেশি। আমি তো আর পর্তুগালে নাই, আমি পর্তুগালের বিষয়ে তেমন একটা জানি না আর কি। তবে এইটা বলা যায় যে আপনি স্পেনে ঢোকার পর যদি আপনি পর্তুগালে চলে যান, আপনি ব্যবসা করতে পারবেন। আপনার যদি টাকা পয়সার ব্যাকআপ থাকে, আপনি যে কোনো ব্যবসায় করতে পারবেন। কিন্তু আপনাকে আমরা সাজেস্ট করব, যেই ব্যবসায় করেন না কেন, প্রথম অবস্থায় এই ব্যবসার উপরে আপনি একটু স্টাডি করবেন, লাইক আপনি দেখাশোনা করবেন, এই ব্যবসায় আপনি জব করবেন, শিখবেন, তারপর একটি ব্যবসা করবেন। না হলে আমি সাজেস্ট করব যে ধরনের ব্যবসা যে কোনো পার্সনই করে না কেন, ওই ব্যবসা আগে যাতে মিনিমাম 1 থেকে 1.5 বছর উনি এই ব্যবসায় কাজ করার পরে যে অভিজ্ঞতাটা হয়, এই অভিজ্ঞতা নিয়ে আপনি ব্যবসাটা করবেন। আর না হয় আপনি লস খেতে পারেন। অবশ্যই আপনি ভালো করে জেনে বুঝে শুনে ব্যবসা করবেন। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো আব্দুর রহমান আরাফাত নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া 2 বছর থাকার পর যখন টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিবে, এটা কত বছরের? এবং পরবর্তীতে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নেওয়া যাবে এবং কত বছর পর পাসপোর্ট পাওয়া যাবে, মানে লাল পাসপোর্ট, সেই বিষয়ে একটু বলবেন ভাই। অনেক লম্বা স্টোরি। আচ্ছা ঠিক আছে, যখন আপনি এমপাদ্রামিয়েন্তোর বয়স আপনি 2 বছর হয়ে যাবে, তখন আপনি কাগজটা জমা করবেন। জমা করার পরে আপনি প্রথমে টেম্পোরারি কার্ড দিবে আপনার 1 বছরের। প্রথম কার্ডটি হবে 1 বছরের কার্ড। যখন আপনি রিনিউ করবেন তখন আপনাকে দিবে 2 বছরের কার্ড। তখন দিবে 2 বছরের রেসিডেন্ট কার্ড। জি, 2 বছরের রেসিডেন্ট কার্ডের পরে এখনকার যে নিয়ম আপনাকে দিবে 4 বছরের কার্ড। মানে বর্তমানের যে নিয়মটা সেইটা 2 বছর, আর যদি নতুন নিয়ম, যেটা মে মাসের পরবর্তীতে নতুন নিয়ম আসবে, সেইটা দিবে 4 বছরের। প্রথমে 1 বছরের 2 নাম্বার কার্ড 4 বছরের 5 বছর চলে গেল। এরপরে আপনাকে দিবে টোটাল 5 বছরের একটা কার্ড, পার্মানেন্ট, যেটাকে আমরা সাধারণত বলি। এই 4 বছরই ওটাকেই পার্মানেন্ট কার্ড বলে। তখন আরো 5 বছর দিবে আর কি, ওইটাকেই বলে লার্গা দুরাসিয়ন পার্মানেন্ট কার্ড। লং ডিউরেশনের যে কার্ডটা, লং ডিউরেশন, ওই কার্ডটা মানে লার্গা দুরাসিয়ন বলে স্পেনের। আচ্ছা। এরপরে আপনি পাসপোর্ট জমা করতে পারবেন। 10 বছর পরে, কার্ড পাওয়ার 10 বছর পরে। মানে এক কথা টোটাল, মানে সোজা কথা হচ্ছে, প্রথম কার্ড 1 বছরের, দ্বিতীয় কার্ড 4 বছরের, হবে 5 বছর। 5 বছর পর আপনাকে দিবে আরেকটি 5 বছরের কার্ড, যেটাকে বলে পার্মানেন্ট কার্ড। তারপরে যখন আপনার 10 বছর কমপ্লিট হবে, 10 বছর পর আপনি লাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাও এটা কোর্স টুর্স আছে, এটা আসলে জানতে পারবেন। বিভিন্ন কোর্স করবেন, তারপর 10 বছর পর আপনি কোর্স করে আপনি পাসপোর্ট জমা করতে পারবেন। মানে এক কথা সোজা কথা ভাই, লাল পাসপোর্ট পাইতে গেলে আপনাকে স্পেনে 10 বছর থাকতে হবে। কার্ড পাওয়ার 10 বছর, কার্ড পাওয়ার পরে 10 বছর স্টে করতে হবে। কার্ড পাওয়ার আগে যে আরো 2 বছর না, এগুলা কাউন্ট হবে না টোটাল। তার মানে দেখা যাচ্ছে 12-13 বছর সময় লাগবে। যারা নতুন আসবে, 12 থেকে 13 বছর পর আপনি লাল পাসপোর্ট পাবেন, এর আগে লাল পাসপোর্ট পাইবেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি মাসুম ভাইয়ের কাছে পরবর্তী প্রশ্নে। তো এমডি সাদেক নামের একজন ভাই প্রশ্ন করেছেন, মাসুম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনার পুরনো ভিউয়ার। আমি একজন গাড়ির মেকানিক। আমি গাড়ির কাজ ছাড়া আর কোনো কাজ জানি না। স্পেনে কি গাড়ির মেকানিকের চাহিদা আছে?
গাড়ির কাজ করতে হলে লিগাল আনলিগাল কোনো কাগজপত্র লাগবে কি না দয়া করে একটু জানাবেন। আমার বর্তমান অবস্থান ওমান। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। আপনার যে কাজের ক্যাটাগরিটা বললেন ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি স্পেনে আসার পর এই যে কাজ যদি আপনি স্প্যানিশ লোকদের সাথে করতে চান, স্প্যানিশ কোম্পানিতে করতে চান, তাহলে আপনি লিগ্যালি কাজ করতে হবে। আপনি আসার পরে কার্ড পাওয়ার পরে আপনি একটা কোর্স আছে, এই কোর্স কমপ্লিট করার পরে আপনি ইজিলি আমি মনে করি জবটা পেয়ে যাবেন, যেহেতু কাজ জানা আছে। জি, কাজ জানা আছে। আর বাংলাদেশের যে কাজ আর এই দেশের কাজ মানে ডে নাইট ডিফারেন্ট, পুরাই ডিফারেন্ট। জি, ডে নাইট ডিফারেন্ট। তো ইলিগালি যদি আপনি কাজ করতে চান গাড়ির মেকানিকের কাজ, তাহলে এখানে পাকিস্তানি বা বাঙালি বাই ইন্ডিয়ান শুনেছি কাজ করে, ওদের সাথে যুক্ত হয়ে আপনি কাজ করতে পারবেন, তবে তেমন একটা স্যালারি পাবেন না। মানে সোজা কথা হচ্ছে আপনি যদি গাড়ির মেকানিকের কাজ স্পেনে করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বৈধতা পেতে হবে। বৈধতা পাওয়ার পর যদি উনি একটা কোর্স করে ফেলে, আর কোর্স করার পরে উনি ভালো একটা ডিমান্ডে কাজ করতে পারবে। আচ্ছা, আর যদি অবৈধ অবস্থায় কাজ করতে চান সেক্ষেত্রে অনেক ইন্ডিয়ান পাকিস্তানিদের গাড়ির মেকানিকের দোকান আছে, ওদের সাথে কাজ করতে পারবেন, তবে স্যালারি খুবই অল্প পাবেন। অল্প। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আলামিন খান নামের একজন ভাই প্রশ্ন করেছেন, পাসপোর্টে নন সেনজিয়ান দেশের স্টিকার থাকলে এবং বর্ডারে কোনো দেশের ফিঙ্গার খেলে স্পেনে কাগজ করতে কি কোনো সমস্যা হবে, সেই বিষয়ে একটু বলবেন। বর্ডারে কোন দেশে উনি নামটা উল্লেখ করেন না। ধরেন নন সেনজিয়ান কোনো দেশের যদি ফিঙ্গার খান, যেমন ধরেন মলদোভা আছে বা সার্বিয়া আছে, এগুলার ফিঙ্গার কিন্তু এখানে আসবে না। নন সেনজিয়ান কোনো দেশের ফিঙ্গার স্পেনে আসবে না। ধরেন আপনি জার্মানিতে ফিঙ্গার খাইছেন, ইটালিতে ফিঙ্গার খাইছেন, ফ্রান্সে ফিঙ্গার খাইছেন, ওইটা কিন্তু আসবে। ওইটা কিন্তু আপনি উকিল ধরিয়ে ওই ফিঙ্গারটা ক্যান্সেল করতে হবে, তা না হলে আপনি কাগজ জমা দিতে পারবেন, কিন্তু যখন আপনার রেজাল্ট দেওয়ার সময় হবে তখন আপনাকে এই ফালতা ধরিয়ে দিবে আর কি। আপনি ফিঙ্গার ওইটা আপনি কাটিয়ে তারপর আবার আসুন। মানে সোজা কথা হচ্ছে যদি আপনার স্টিকার ভিসা থাকে, যদি নন সেনজিয়ানের থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর নন সেনজিয়ান কান্ট্রিতে যদি আপনি ফিঙ্গার খান সেটি অসুবিধা নেই। আর যদি আপনি সেনজিয়ান কান্ট্রিতে কোনো ফিঙ্গার খান, যেমন জার্মান, ফ্রান্স, এইগুলা দেশে যদি আপনার ফিঙ্গার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফিঙ্গারটি ক্যান্সেল করিয়ে স্পেনে কাগজ জমা দিবেন, না হলে আপনার পেপারস জমা হবে না। ধন্যবাদ। তো মাসুম ভাই, রিজবি মাহমুদ নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি 3 এপ্রিল রোমানিয়াতে যাচ্ছি, এর কয়েকদিন পর আমি স্পেনে যাব, স্পেনে গিয়ে আমি প্রথম কি করব, এই বিষয়ে একটু বলবেন। স্পেনে ঢোকার পরেই আগে সর্বপ্রথম এমপাদ্রামিয়েন্তো করবেন। তারপর এমপাদ্রামিয়েন্তো করার পর পাসপোর্ট আর এমপাদ্রামিয়েন্তো নিয়ে আপনি মেডিকেল কার্ডটা করবেন। মানে সুযোগ এই দুইটা ইম্পর্টেন্ট। এরপরে আপনি অটোই জানবেন আপনি কি করবেন কি না করবেন। তো ভাই আপনি স্পেনে প্রবেশ করার পর প্রথম অবস্থায় আপনি গড়ের অ্যাড্রেস বা এমপাদ্রোনামিয়েন্তো করবেন, তারপরে আপনি সোজা চলে যাবেন হসপিটাল, তারপর হসপিটাল কার্ড করবেন। এটি হচ্ছে স্পেনের খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কাজ। এরপরে আপনি কি করবেন না করবেন ওইটা আসলেই পেয়ে যাবেন। এরপর আপনি কাজ করেন আর ঘুমাইয়া থাকেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রথম অবস্থায় আপনার গড়ের অ্যাড্রেস, তারপর হসপিটাল কার্ড। আর হসপিটাল কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড, আর এই বিষয়ে আমরা ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসব। পুরো প্রক্রিয়া আপনাদেরকে জানাবো, স্পেনে কিভাবে হসপিটাল কার্ড করবেন, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলে যাচ্ছি আমরা মাসুম ভাইয়ের কাছে পরবর্তী প্রশ্নে। তো আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, বৈধতা বলতে কি বুঝায়, আমি যদি পাদ্রোনামেন্তো করি তাহলে কি বৈধভাবে কাজ করতে পারবো? মানে এই ভাইটি বুঝাতে চেয়েছে বৈধতা কি, পাদ্রোনামেন্টোই কি বৈধতা না অন্য বিষয়, এই বিষয়ে একটু বলেন। এমপাদ্রামিয়েন্তো বৈধতা না, এমপাদ্রামিয়েন্তো হলো একটা গড়ের অ্যাড্রেস। এই অ্যাড্রেসের স্টোরি দেখিয়ে আপনি 2 বছর পরে কাগজটা জমা করতে পারবেন, লিগ্যাল হতে পারবেন। লিগ্যাল হওয়ার পর আপনাকে একটা রেসিডেন্স কার্ড দিবে, ওইটা হলো আপনার বৈধতা হওয়ার যে প্রথম স্টেপ। আর এমপাদ্রামিয়েন্তো দিয়ে আপনি লিগ্যালি কাজ করতে পারবেন না, অবৈধভাবে কাজ করতে পারবেন, কিন্তু কোনো সমস্যা হবে না। এই স্যালারি একটু কম পাবেন, ভালো কাজ পাবেন না, এটাই আর কি। আর ভালো কাজ করতে গেলে আপনি লিগ্যালি কার্ড নিয়ে কাজে ঢুকতে হবে, আপনার কন্ট্যাক্ট চলতে হবে, কন্ট্যাক্ট ছাড়া আপনি কাজ করতে পারবেন না। সোজা কথা হচ্ছে এমপাদ্রোনামিয়েন্তো দিয়ে আপনি কোনো কাজ কাম করতে পারবেন না লিগালি ভাবে, আপনি অবৈধভাবে কাজ করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা ভিডিওতে লাইক দেন না আপনারা দয়া করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনারা কে কি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের
কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দিব। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।